আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে রসনার স্বাদের পক্ষ থেকে উপহার দেব খুব ভালো একটা টিপস। এটা গরুর মাংসের সংরক্ষণের পদ্ধতি। আপনারা গরুর মাংস অ্যাভেলেবল হলে এটাকে কিভাবে সংরক্ষণ করবেন দীর্ঘ সময় বা কম জায়গার মধ্যে কিভাবে রাখবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বেশি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। প্রথমে আমি দেখিয়ে দেব আপনারা ফ্রিজের মধ্যে কম জায়গাতে বেশি মাংস কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং খুবই সহজে এটা বের করে রান্না করতে পারবেন। মাংসগুলো সংরক্ষণের জন্য প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, আমি ব্যাগ নিয়ে নিয়েছি, পলি ব্যাগ পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু বড় সাইজ, আপনারা এর চেয়েও বড় সাইজ নিতে পারেন যদি ফ্যামিলি মেম্বার অনেক বেশি হয়। তারপরে নিয়ে নিয়েছি এর চেয়ে একটু ছোট, দেখুন এর উপরে ধরলে বোঝা যাবে। তারপরে নিয়ে নিয়েছি তার চেয়ে আর একটা ছোটো ব্যাগ, আর নিয়ে নিয়েছি কিছু রাবার। এর সাথে লাগবে আমার সংরক্ষণের জন্য কিছু পরিষ্কার পেপার। তো আমি প্রথমে আপনাদের বলে দিচ্ছি যে এই ব্যাগগুলো নেওয়ার কারণ কি। এই ব্যাগগুলো নিয়েছি যদি আমি বড়টাতে মাংস রেখে দিই আর এরকম সমান সমান আকৃতির ব্যাগ রাখি তাহলে কিন্তু অনেকাংশে লেগে যাবে এবং বের করার সময় সমস্যা হবে। সেজন্য আমি তার চেয়ে একটু ছোট নিয়েছি আর এভাবে নিয়েছি যেন বের করার সময় আমার খুবই সহজ হয় এবং দেখেই বুঝতে পারি কোনটা বের করব, কোনটাতে কতটুকু পরিমাণে মাংস আছে। প্রথমে আমি বড় ব্যাগটার মধ্যে কিছু মাংস ভরে নিচ্ছি। আমি এরকম ব্যাগ নেওয়ার কারণ হচ্ছে আমরা সাধারণ যে বাজার সদাই করে নিয়ে আসি পলি ব্যাগগুলো থাকে সেগুলোর মধ্যে আমরা টুপলা হিসেবে এভাবে জড়িয়ে এভাবে করে রেখে দিই, তখন এটা ডিপ হয়ে যায় আর এবড়ো তেবড়ো হয়ে শক্ত শক্ত হয়ে ওপর দিকে উঠে আসে, অন্য কিছু রাখা যায় না, অনেক বেশি জায়গা লাগে। এটা আমার কাছে খুব পারফেক্ট মনে হয় আর খুবই সহজ এবং আমি অনেক উপকার পেয়েছি, সেজন্য আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি। যদি আপনাদের কাজে লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবে করে আপনি যতগুলো মাংস রাখবেন একদিনে খাওয়ার জন্য লেবেল করে সমান করে রেখে দেবেন। হয়ে গেছে। এইভাবে রাখলে দেখুন জায়গা অনেক কম লাগবে। এর উপরে আপনি আরেকটি ব্যাগ রেখে দিতে পারবেন। এখন হাত দিয়ে একটু পাঞ্চ করে আমি ভিতরের বাতাসগুলো বের করে দিচ্ছি। এভাবে করে মুখের কাছে ধরে একটা রাবার দিয়ে আটকে দিচ্ছি। প্রথম ব্যাগটি আমার ভরে নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে করে আপনারা প্যাকেটটি করবেন। এখন আমি দ্বিতীয় যে ব্যাগটি দেখেছি এটার মধ্যেও মাংস ভরে নিচ্ছি। এভাবে করে আমি 3টি ব্যাগে মাংস ভরে নেব। দেখুন আমি ফ্ল্যাট করে এগুলোকে প্যাকেট করে নিয়েছি। এখন একটা পাত্রের উপরে তুলে নিচ্ছি, নিয়ে আমি এটাকে ফ্রিজে আপনাদের রেখে দেখিয়ে দেব। আর ছোট যে প্যাকেটটি করেছি একেবারে কিন্তু তেল না দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমাদের অনেক সময় কিমা মাংসের দরকার হয়, বিভিন্ন আইটেম করে থাকি, তাই আমি জিপলক ব্যাগে অল্প করে রেখে দিয়েছি, এটা আমাদের অনেক কাজে লাগবে। এখন চলুন আমি ফ্রিজে কিভাবে রাখবো কম জায়গাতে বেশি মাংস রাখার পদ্ধতিটি দেখিয়ে দেব। ফ্রিজের আমি একটা পার্ট আলাদা করে পরিষ্কার করে নিয়েছি, এখানে জায়গা করে নিয়েছি মাংসগুলো রাখার জন্য। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বড় ব্যাগটিকে নিয়েছি, দেখুন একেবারে কম জায়গা লাগবে কিন্তু আপনি অনেক মাংস রেখে দিতে পারবেন। আমি এক কোনায় রেখেছি। এর ওপরে এখন আমি যেটি করব পরিষ্কার পেপার বিছিয়ে দেব। এটা বিছিয়ে দেওয়ার রিজন হলো আমি বের করার সময় এই পেপারটা আমাদের খুব হেল্প করবে, কারণ বরফ জমে অন্যটার সাথে লেগে যাবে না। এর ওপরে আমি আরেকটি ফ্ল্যাট মাংসের যে ব্যাগ করেছিলাম সেটাকে রেখে দিচ্ছি। এটা একটু এভাবে রাখবেন, তাহলে কোনো সমস্যা নেই, অনায়াসে বের করতে পারবেন। আর যাদের ড্রয়ার সিস্টেম ফ্রিজ তারা ড্রয়ারের ভিতরেও আপনারা এভাবে রেখে দিতে পারবেন। আশা করি অল্প জায়গাতে অনেক বেশি মাংস রাখবেন। আবারও আমি একটা পেপার দিয়ে দিচ্ছি, 3-4টা ভাঁজ করে নিয়েছি পেপারটা। এর উপরে আমি এই যে ব্যাগটা রেখে দিচ্ছি। তো আপনারা মনোযোগ দিয়ে দেখলে একটু যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কত কম জায়গাতে আমি অনেক মাংস রাখতে পারবো। আমি অল্প করে রেখেছি, আপনারা এটা ভরে অনেকগুলো মাংস এখানে রাখতে পারবেন যখন বিশেষ করে আপনাদের অ্যাভেলেবল মাংস হয়। আশা করি এই টিপসটি আপনাদের খুবই কাজে দেবে। আপনারা সকলে বেশি পরিমাণে মাংস হলে এটা ট্রাই করবেন। দর্শক, আপনারা যখন একসাথে বাজার থেকে অনেক বেশি মাংস নিয়ে আসেন, বিশেষ করে আমরা প্রত্যেক মাসে প্রথম দিকে
পুরো মাসের বাজারটা করে রাখি, তখন আমাদের মাছ মাংস বেশি পরিমাণে হয়। আর অনেক সময় আমাদের হাতে খুবই বেশি পরিমাণে গরুর মাংস আসে, তখন আপনারা কিভাবে ডিপে ছাড়াই নর্মালে মাংসটাকে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটি দেখিয়ে দেব। ডিপটা ভরে যায়, একেবারে আপনি কোনো ক্রমেই মাংস রাখতে পারেন না, সেই পর্যায়ে আপনাদের এটা খুবই উপকারী লাগবে। সেই জন্য আমি পাত্রে কিছু মাংস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এগুলো ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু বেশি করে দিতে হবে, কারণ মাংসটাকে আমি চুলায় সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি চুলার উপরে পাত্রটি বসিয়ে দিয়েছি, চুলাটি মিডিয়ামের চেয়ে বেশি আছে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পানিটাও অনেক কমে গেছে। এটাকে আমি ফুল সিদ্ধ করার জন্য আর একটু চুলার উপরে রেখে দেব। আর গরু মাংস সিদ্ধ হতে একটু দেরি হয়, আমি তাই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন ফুল সিদ্ধ হলে পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেবো। মাংসগুলো ফুল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর নামিয়ে নিচ্ছি। মাংসগুলো ফুল বয়েল করে নিয়েছি আর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তেলগুলো একটু পানি পানি থাকলে সেগুলো ঢেলে নেবেন। আর এখানে আপনারা কলিজা বা খাওয়ার যে খুব ভালো সিনার মাংসগুলো থাকে, হাড্ডি থাকে, সেগুলোও সিদ্ধ করে নিতে পারেন, সমস্যা নেই। তো এটাকে আমি ফুল রুম টেম্পারেচারে নিয়ে আসব, সে পর্যন্ত অপেক্ষা করছি। মাংসগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে আমি বক্সে ঢেলে নিয়েছি, একটা এয়ারটাইট বক্সে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। 8 থেকে 10 দিন আমি নিশ্চিন্তে অনায়াসে খুব ভালোভাবে যে কোনো আইটেম রান্না করে খেতে পারবো। আপনারা অবশ্যই প্রসেসটি কাজে লাগাবেন, আশা করি আপনাদের খুবই উপকার হবে। তো দেখে নিয়েছেন মাংস সংরক্ষণের পদ্ধতিগুলো। আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আশা করি আর নতুন নতুন টিপসের জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।